হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে আমাদের বহু প্রতীক্ষিত এসএলএসটি পরীক্ষার যে সিলেবাস সেটা এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। তাহলে এতদিন আমি তোমাদের ভিডিও দিয়ে বলেছিলাম যে ব্যাচ আমি খুব শীঘ্রই আনবো। আজ পাবলিশড হয়ে গেছে সিলেবাস, তাই আমি ব্যাচ নিয়ে চলে এসেছি। কিন্তু তোমরা যারা ইংলিশে পরীক্ষা দেবে 9 to 12 তারা এই ব্যাচটাকে নেওয়ার আগে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা তোমরা খুব ভালো করে মন দিয়ে শুনবে। তারপর লাস্টে তোমরা ব্যাচে এনরোল করার ডিসিশন নেবে। ক্লিয়ার? তাহলে এসএলএসটি আমাদের যে সিলেবাস দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের থেকে এখনের সিলেবাস মোর অর লেস সেম, খুব একটা ডিফারেন্স নেই। ডিফারেন্স কি? 10টা বছর, এইটাই হচ্ছে ডিফারেন্স। এরপর ডাইরেক্ট চলে আসা যাক ব্যাচে। আমি তোমাদের জন্য যে ব্যাচটা লঞ্চ করতে চলেছি সেটা হচ্ছে এসএলএসটি ইংলিশ গ্রামার ব্যাচ। কেন গ্রামার ব্যাচ এবং কেন টপিক ব্যাচ নয় সেটাও কিন্তু আমি তোমাদের ইন ডিটেলে ব্যাখ্যা করে দেব। তাহলে ব্যাচ যেটা শুরু হবে সেটা 1 জুলাই থেকে শুরু হবে। তোমরা যারা এনরোলমেন্ট করতে চাইবে বা তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইবে, স্ক্রিনে সব ডিটেলস দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারো যারা অ্যাডমিশন নিতে চাইছো। এরপরে আসা যাক গ্রামারের সিলেবাস কি আছে, তারপরে আমি ব্যাচ নিয়ে আরো ডিটেলসে আসছি। গ্রামারে আমাদের যে সিলেবাস আছে সেখানে দেখো প্রথমে যেটা আমরা দেখতে পাবো ওয়েবসাইটে গেলে, কমন এরর, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, ভয়েস চেঞ্জ, আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, রিলেটিভ ক্লজ, জয়নিং অ্যান্ড স্প্লিটিং, ন্যারেশন। আর 11-12 এর ক্ষেত্রে একটা বাড়তি আছে, সেটা হচ্ছে লিটারেরি ডিভাইস, রেটোরিক অ্যান্ড প্রোসোডি, যেটাকে আমরা স্ক্যানসার নামে চিনি, অর্থাৎ যেটা ছন্দ বলি আমরা। এরপর তোমাদের প্রশ্ন হবে যে স্যার আপনি কেন শুধু গ্রামারের ব্যাচ লঞ্চ করছেন, বাকি সাবজেক্টগুলো তাহলে কি হবে? আমাদের পরীক্ষার বাকি আছে আর মাত্র 50 থেকে 60 দিন, বা 60 দিন হবে না, আমরা 50 দিন ধরেই এগোবো। তোমাদের ধরো সাপোজ ধরে নাও এখানে যদি তুমি পরীক্ষায় সফল হতে চাও, খুব ভালো করে শুনবে, যদি তুমি পুরোটা স্যারের উপরে ডিপেন্ডেন্ট হও তাহলে কিন্তু এখানে তুমি চাকরি পাবে না। আমাদের 60 নাম্বারের পরীক্ষা আসবে, যেখানে আমরা ভেবে নিতে পারি যে 30 নাম্বার গ্রামার থেকে আসবে, 30 নাম্বার আমাদের টপিক থেকে আসবে, এবং গ্রামারে আমাদের ফুল মার্কস স্কোর করতে হবে। এই মেন্টালিটি নিয়ে আমাদের পরীক্ষা হলে যেতে হবে। কারণ তোমরা নতুনরা যারা আছো তোমরা জানো যে অলরেডি তোমরা 10 নম্বর পিছন থেকে শুরু করছো, এবং গ্রামারে যদি তোমরা 30 নম্বর স্কোর করতে না পারো তাহলে তোমরা অনেক পিছিয়ে পড়বে। এরপরে আসা যাক যে টপিক। তোমাদের যে পোয়েমস আছে, আমি কিন্তু এখানে 9 to 12 সব কটাকে ইন জেনারেল বলছি, কারণ এখানে যে ব্যাচটা সেটা কিন্তু 9 to 12 সমস্ত গ্রামার এখানে কমপ্লিট হবে। যারা শুধু 9-10 দেবে তারা যখন আমি এই লিটারেরি ডিভাইস করাবো এটা পড়ার দরকার নেই, বাকিটা পুরোটাই সেম। ক্লিয়ার? তাহলে এরপর আসা যাক টপিকে। ধরো আমাদের পোয়েমস আছে, আমাদের ড্রামা আছে, আমাদের নোভেল আছে, আমাদের শর্ট স্টোরি রয়েছে। সাপোজ ধরে নাও, মানে একদম তর্কের খাতিরে বা একদম আমি তোমাদের যেটা বাস্তব সেটা তুলে ধরছি, কারণ অনেক জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ব্যাচ লঞ্চ হয়েছে। আমি যদি তোমাদের একটা নোভেল পড়াতে শুরু করি এবং সেটা আমি যদি বলি তোমাদের আমি প্রত্যেক দিন পড়াবো, প্রত্যেক দিন আমি তোমাদের 2 থেকে 3 ঘন্টা করে পড়াবো, তাহলেও একটা নোভেল কিন্তু আমাদের শেষ করতে প্রায় 15 থেকে 20 দিন টাইম লাগবে। আর বাকি তো ড্রামা, অত বড় বড় ড্রামা রয়েছে, তাহলে সেগুলো কি? এখান থেকে ভালো করে শুনে রাখো যেটা আমি তোমাদেরকে বলছি। টপিক যেগুলো পোয়েম, ড্রামা, নোভেল, শর্ট স্টোরি, এগুলো যদি তোমরা স্যারেদের উপরে নির্ভরশীল হও, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলে রাখছি তোমরা কেউ পাস করতে পারবে না। কেন পাস করতে পারবে না? কারণ এই যে 50 দিন রয়েছে, আমি যদি একটা সিঙ্গেল টপিক তোমাদেরকে বলি একদিনে আমি শেষ করে দেবো, তাও আমি 50 দিনে তোমাদের শেষ করতে পারবো না যদি আমি রোজ তোমাদের 2 থেকে 3 ঘন্টা পড়াই। তাহলে এখানে যদি তুমি সফল হতে চাও তোমাকে কি করতে হবে? টপিকগুলোতে নিজের উপরে নির্ভরশীলতা বাড়াতে হবে, এবং তোমাকে দিনে 12 থেকে 15 ঘন্টা পড়াশোনা করতে হবে নিজে থেকে। কেন বলছি? কারণ তুমি যদি স্যারের উপরে নোভেল, ড্রামা এগুলো তুমি ভাবো যে স্যার তোমাকে লাইন বাই লাইন মিনিং বুঝিয়ে দেবে, তাহলে তুমি কোনোদিনই চাকরিটা পাবে না, কোয়ালিফাই করতে পারবে না। কারণ কি? তুমি এখানে কোনো সাধারণ কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ না, তুমি এখানে কি দিচ্ছ? তুমি এখানে কি করছো? তুমি এখানে সাবজেক্টের এক্সপার্ট। তোমাকে যদি সমস্ত কিছু একদম হাতে ধরে পড়াতে হয়
একটা পোয়েম, একটা ড্রামা, একটা শর্ট স্টোরি, তাহলে কিন্তু তোমাদের পক্ষে কোনোদিনই সেই পরীক্ষায় সফল হওয়া সম্ভব নয়। এই জন্যই আমি তোমাদেরকে আবারও বলছি, টপিকটাকে নিজেদের উপরে নির্ভরশীলতাটাকে বেশি বাড়াও। এবং পোয়েম যেগুলো তোমরা বইয়েতে দেখতে পাবে, যে পাবলিশাররা বই বের করছে, সেখানে কিন্তু পোয়েমের যে ইনার মিনিং জাস্ট সেইটুকুকে ওরা তুলে দিচ্ছে, বাকিটা খুব একটা কোনো ডিটেলস থাকছে না। আমি তোমাদেরকে বলবো তোমরা একটা পার্টিকুলার পোয়েম নাও, সেটাকে ইউটিউবে সার্চ করো, বহু ভিডিও আছে, সেই পার্টিকুলার ভিডিওটা দেখো এবং সেখান থেকে নোট ডাউন করো। নোভেল, ড্রামা, শর্ট স্টোরি নিজেরা পড়ো, নোট তৈরি করো, নিজেরা বোঝো, কারণ এখানে কোনো স্যার তোমাকে বাঁচাতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। কারণ আমি তোমাকে উদাহরণ দিলাম, একটা নোভেল বা একটা ড্রামা যদি আমরা ম্যাকবেথ ধরি, তাহলে আমাদের পড়তে পড়তেই লেগে যাবে 20 থেকে 25 দিন, যদি আমি 2 ঘন্টা করে পড়াই। কিন্তু যদি তুমি নিজে পড়ো, সেটাকে তুমি 5 থেকে 6 ঘন্টা কন্টিনিউ পড়তে পারবে। আর অনলাইনে একটা স্যারের পক্ষে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার বেশি পড়ানো সম্ভব নয়। যদি কেউ বলে পড়িয়ে থাকবে, তাহলে সেটা খুব একটা ইফেক্টিভ হবে না, আমি তোমাদের বলে দিলাম। তাহলে এবারে তোমাদের প্রশ্ন আসবে যে স্যার আপনি তাহলে কেন গ্রামারের ব্যাচ লঞ্চ করছেন? কারণ আমি যখন ভিডিওটা দিয়েছিলাম, আমি দেখেছিলাম বা আমি এটা অলরেডি জানি যে স্টুডেন্টদের দুর্বলতাটা কোন জায়গায়। আমি জানি তোমরা শর্ট স্টোরি নিজেরা পড়ে নিতে পারবে, আমি জানি তোমরা পোয়েম নিজেরা পড়ে নিতে পারবে, ড্রামা পড়ে নিতে পারবে, নোভেল পড়ে নিতে পারবে, কিন্তু গ্রামার আমি তোমাদের একটা টেস্ট নিচ্ছি। তোমরা এই ভিডিওটাকে এখানে ছেড়ে দিয়ে চলে যাও, তোমরা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে একটা বই বের করো, সেখানে তোমরা কিছু এরর কারেকশনের কোয়েশ্চেন সলভ করো। প্রথম আমাদের টপিক আছে এখানে এরর কারেকশন। তোমরা দেখবে যেসব কনসেপ্ট সেখানে রয়েছে, তোমরা বড় বড় ইংলিশ অনার্স, তোমরা মাস্টার ডিগ্রি করেছো ইংলিশে, তোমরা বিএড পড়েছো, তোমরা দেখবে সেখানে তোমরা কিছুই সলভ করতে পারছো না। কেন পারছো না? কারণ চাকরির পরীক্ষায় সফল হতে গেলে যেটা লাগে আর আমাদের একাডেমিক্সে যা পড়ানো হয় তার মধ্যে কোনো মিল নেই। কেন মিল নেই? কারণ যদি আমরা দেখি একাডেমিক্সে আমাদের কি থাকে, একাডেমিক্সে আমাদের অনার্সে পোয়েম থাকে, নোভেল থাকে, ড্রামা থাকে, এগুলো থাকে, আমরা একটাও পড়ি না। আমরা কি করি, আমরা ডাইরেক্ট সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের প্রফেসররা দেয় সেগুলোকে মুখস্থ করে আমরা পরীক্ষা দিতে যাই। যারা তোমরা ইংলিশ অনার্সের স্টুডেন্ট আছো, আমি যেটা বলছি সেটা বাস্তবের সঙ্গে রিলেট করবে যে তোমরা ওটা করো কিনা। এবং যখন তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামের এরর কারেকশন বা কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করতে যাবে, দেখবে তোমরা অনার্স বা মাস্টার ডিগ্রি করে আসার পরেও ইংলিশে তোমরা সেখানে সলভ করতে পারছো না। কেন পারছো না? কারণ কম্পিটিটিভ এক্সামে তোমার ইন ডেপথ নলেজ চাই। আবার এখানে এসএলএসটি শুধু কম্পিটিটিভ নয়, তুমি এখানে সাবজেক্ট এক্সপার্ট, তোমাকে আরো ইন ডেপথে ঢুকতে হবে। তুমি নর্মাল কম্পিটিটিভ এক্সামেরই এরর কারেকশন সলভ করতে পারবে না, আর এসএলএসটির যদি হয় তাহলে তুমি কি করবে? এটা আমি তোমাদের যেটা বলছি, তোমরা ডাইরেক্ট কোয়েশ্চেন সলভ করতে যাও, তোমরা বুঝতে পারবে না। হয়তো কোনো একটা কোয়েশ্চেন তোমরা আন্দাজে সঠিক করতে পারলেও তার সেটা কেন উত্তর হলো সেটা তোমরা বলতে পারবে না। এর জন্যই আমি ইংলিশ গ্রামারের ব্যাচটা তোমাদের জন্য নিয়ে এসেছি, কারণ আমি জানি যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট, যারা ইংলিশে এমএ করেছে, তাদের দুর্বলতার জায়গা হচ্ছে ইংলিশ গ্রামার। কারণ আমরা ক্লাস 11 বা ক্লাস 12 বা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে আমরা যখন ইংরেজিতে 90 পাই, 95 পাই, আমরা ভাবতে শুরু করি যে আমরা ইংরেজিতে খুব পণ্ডিত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা বাস্তবে নয়। যখন আমরা কম্পিটিটিভ ফিল্ডে আসি, তখন আমরা দেখি যে ইংলিশ গ্রামারে আমরা দুটো ন্যারেশন করতে পারতাম, আমরা দুটো ভয়েস করতে পারতাম, আমরা দুটো জয়েনিং করতে পারতাম, কিন্তু যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে এটা কেন হলো তুমি বলো, তাহলে আর আমরা উত্তর দিতে পারতাম না, বা আমরা নিজেকে উত্তর দিতে পারবো না যেটা কেন হলো। তোমরা বলছি তো, একবার এরর কারেকশনের কোনো একটা কম্পিটিটিভ ফিল্ডের এক্সামের তোমরা কোয়েশ্চেন সলভ করতে যাও, দেখবে তোমরা বুঝতে পারছো না কিভাবে সলভ হচ্ছে। কারণ আমি বললাম, আমাদের একাডেমিক্সে যেটা পড়ানো হয় আর আমাদের কম্পিটিটিভ ফিল্ডে যেটা চায় তার মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। সেই জন্য যেহেতু তোমরা এখানে ইংলিশের সাবজেক্টের এক্সপার্ট হতে যাচ্ছ, তোমাদের ইংলিশের গ্রামারের যে নলেজ সেটা আরো স্ট্রং থাকা দরকার। এরপরে আরো আসা যাক যে গ্রামারে আমরা কিভাবে পড়বো। বিভিন্ন তোমরা কম্পিটিটিভ বই কিনবে, সেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন বড় বড় টার্ম, হোয়াট ইজ রিটেন্ড অবজেক্ট, হোয়াট ইজ ফ্যাক্টিভ অবজেক্ট, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ জেরান্ডিয়াল ইনফিনিটিভ, হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এত কিছু জানার আমাদের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ আমরা ছোটবেলায় শিখেছি অ্যাডভার্ব কাকে বলে, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, কিন্তু আমাদের যদি একটু অনার্স আমরা পাস করে গেছি, কিন্তু আমাদের যদি একটু ঘুরিয়ে টুইস্ট করা হয়, আমরা নাউন বা প্রোনাউনের কিছুই শিখিনি, সেটা আমরা জানতে পারবো।
তোমরা একটা আবারও বলছি কোনো একটা নাউনের এরর কারেকশন বা প্রোনাউনের এরর কারেকশন করতে যাও, আমি যেটা বলছি তোমরা বাস্তবে রিলেট করতে পারবে যে আমি যেটা বলছি সেটা 100% সঠিক। কারণ কি? কারণ আমাদের একাডেমিক্সে বা স্কুল কলেজে গ্রামার যেভাবে শেখানো হয় আর কম্পিটিটিভ ফিল্ডে যেভাবে গ্রামার আমাদের কাছে জানতে চাওয়া হয় তার মধ্যে কোনো মিল নেই। আর আমরা আবারও বলছি এখানে কিন্তু এসএলএসটি পরীক্ষা, এখানে কিন্তু নর্মাল কোনো কম্পিটিটিভ পরীক্ষা নয় যে আমরা কোনো রকমে আমরা পার পেয়ে যাব। তাহলে এখান থেকে টোটাল আমাদের 60 নাম্বারের প্রশ্ন আসবে, গ্রামার থেকে 30। আর আমি যদি গ্রামারে 30 নাম্বার স্কোর করতে না পারি বা 28-29 স্কোর করতে না পারি, আই এম আউট অফ দ্য কম্পিটিশন, আমি কম্পিটিশনের পুরোপুরি বাইরে, বিশেষ করে যারা তোমরা নতুনরা রয়েছে। তাহলে তোমাদের কি করতে হবে? তোমরা যদি মনে করো যে তোমরা গ্রামারটাকে খুব ভালো করে জানবে, আর একটা হচ্ছে যেটা আমাদের ব্যাকড্রপ বা যেটা আমাদের পিছিয়ে পড়ার কারণ, সেটা হচ্ছে আমাদের যে গ্রামার বই। আমরা ছোটবেলায় বিভিন্ন গ্রামার বই পড়েছি, সেখানে আমরা যেসব নিয়মগুলো পড়ি আর যখন কম্পিটিটিভ ফিল্ডে আমাদের নিয়ম আসে আমরা দেখি কিছু মেলাতেই পারছি না। তোমরা বলবে স্যার আমরা তো নাউন পড়েছি, আমরা তো টেন্স পড়েছি, আমরা ভয়েস পড়েছি, ন্যারেশন পড়েছি, তাহলে আমরা কম্পিটিটিভ ফিল্ডে গিয়ে যখন এরর কারেকশনের প্রশ্ন আসছে আমরা কিছু সলভ করতে পারছি না। কেন পারছি না? কারণ আমরা কিছুই শিখিনি অ্যাকচুয়ালি। এখানে আরো একটা টপিক আছে, দেখো এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, রিলেটিভ ক্লজ, জয়েনিং আর স্প্লিটিং, এই পুরোটাই আমরা একটা টপিক ধরতে পারি যার নাম হচ্ছে ক্লজ। এই ক্লজের আন্ডারে এই সমস্ত টপিকগুলোকে আমরা রাখতে পারি। আমি যদি তোমাদের বলি হোয়াট ইজ ক্লজ, তোমরা বলবে যে এখানে একটা মিনিংফুল সেন্টেন্স থাকবে, একটা সাবজেক্ট ভার্ব থাকবে, তার প্রেডিকেট থাকবে, দ্যাট ইজ ক্লজ। তোমাকে যদি একটু প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য টাইপস অফ ক্লজ বা ক্লজের হোয়াট আর দ্য টাইপস, ক্লজের প্রকার কি, তোমরা বলে দেবে স্যার এই তো ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এগুলো তো আছে। তারপরে আসছে আবার ডিপেন্ডেন্টের মধ্যে তোমরা বলে দেবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ভাববে যে তোমরা অনেক কিছু ইংরেজিতে শিখে গেছো, কিন্তু যদি তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেবে এবং তোমাকে বলে দেবে কোনটা প্রিন্সিপাল আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ ভাগ করে দাও, এবং কোনটা ডিপেন্ডেন্ট ক্লজের কি ভাগ, যেটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব ক্লজ, তোমরা মাথায় আকাশ ভেঙে পড়বে। তখন তো আর আমি আইডেন্টিফাই করতে পারছি না কিভাবে তৈরি হলো। তাহলে এই জন্যই আমি বলছি এখানে ইংলিশ গ্রামার যেটা আমি তোমাদের করাবো এটা কিন্তু নর্মাল কম্পিটিটিভ যে এক্সাম সেই জন্য নয়। তোমরা যারা মনে করছো যে নর্মাল কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখানে ভর্তি হবে, তারা কিন্তু একদম এই ভিডিওটা থেকে এক্ষুনি ছেড়ে চলে যাও। এটা শুধুমাত্র এসএলএসটি 9 to 12 ইংলিশ গ্রামারের ব্যাচ তোমাদের জন্য, যারা এসএলএসটি দিচ্ছ তাদের জন্য শুধুমাত্র স্পেশাল, অন্য কারোর জন্য কিন্তু এই ব্যাচটা নয়। ক্লিয়ার? এরপরে কিছু টপিক আছে, যেমন আমি তোমাদের বলি, প্রথমেই আমাদের দিয়েছে কমন এরর্স। আমাদের প্রথম যে টপিকটা পড়া উচিত সেটা তোমরা সবাই জানো, টেন্স। কমন এরর আমি যদি তোমাদের বলি, তোমরা আমাদের বলবে যে স্যার যেখানে সেন্টেন্সে ভুল আছে সেটাকেই আমরা কমন এরর বলি। তাহলে কোথায় ভুল আছে, কেন ভুল আছে, কি জন্য ভুল আছে কি আমরা জানি? আমাদের নাউনে ভুল থাকতে পারে, আমাদের প্রোনাউনে ভুল থাকতে পারে, আমাদের ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা পার্টস অফ স্পিচে আমাদের ভুল থাকতে পারে। দ্যাট ইজ কল্ড কমন এরর্স। ওই 8টা পার্টস অফ স্পিচ থেকে আমাদের আসে। আমরা কি কিছু জানি? আমরা কিন্তু কিছুই জানি না। আমি যদি তোমাদের বলি যে নাউনের ইউনিট কনসেপ্ট কি, সেখান থেকে কিভাবে এররের প্রশ্ন আসে, প্রোনাউনের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তার এররের কনসেপ্ট কি, তোমরা দেখবে যে মাথা চুলকবে, তোমরা কিছু বুঝতেই পারবে না কোথা থেকে কি হচ্ছে। বুঝতে না পারাটাই স্বাভাবিক, কারণ আমাদের স্কুলেও পড়ানো হয়নি, কলেজেও পড়ানো হয়নি, আমরা অনার্স পাস করে গেছি। তাহলে এখানে কিন্তু তোমাদের সেগুলো পড়তে হবে এবং সেগুলো তোমাদের কি করবে, জানতে চাওয়া হবে। তাই আমি এখানে তোমাদের 2.5 মাসের টার্গেটে এই ব্যাচটাকে শেষ করব। 2.5 মান্থস ব্যাচ শুরু হবে হচ্ছে আমাদের 1 জুলাই থেকে। তোমরা যারা যারা এনরোলমেন্ট করতে চাইছো, আবারও বলছি এখানে ডিটেলস রয়েছে, সেখানে দেখে তোমরা অ্যাডমিশন নেবে। ব্যাচের ফিজ অবশ্যই এখানে কমানোটা সম্ভব নয়, 2999 টাকা ফিজ, কারণ এখানে এটা কোনো সাধারণ ব্যাচ নয়, এটা একটা অসাধারণ ব্যাচ। সেই জন্য ফিজটা 2999, কারণ আমি জানি এখানে স্টুডেন্ট সংখ্যা হয়তো খুব লিমিটেড হবে, এবং লিমিটেড হলেই ভালো, সেখানে পড়াশোনাটা ভালো হবে, লাইভ ক্লাস হবে, সেখানে আমরা ইন্টারাকশনের মাধ্যমে পড়বো, এবং এখানে আরো কিছু পদ্ধতি আমি অবলম্বন করব যেটা আমি
এখানে আমি বলবো না, কারণ তোমরা জানো একটা আমি আমার যে স্ট্র্যাটেজি সেটা যখন আমি ব্যাচ লঞ্চ করি কিভাবে পড়াবো না পড়াবো জাস্ট জিস্ট বলি, ডিটেলস আমি বলি না, কারণ সেটা আমি যখন তোমরা ব্যাচ নিয়ে নেবে সেখানে আমি বলবো। তাহলে স্ক্রিনে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমি এতটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ব্যাচে তোমরা অ্যাডমিশন হতে চলেছো গ্রামারের জন্য। আর টপিকগুলো কেন তোমরা নিজে থেকে করবে সেটাও আমি বলে দিলাম। যদি তোমরা মনে করো যে তোমরা কোচিংয়ে গিয়ে ওই সমস্ত টপিক, পোয়েম, তারপরে নোভেল, ড্রামা, শর্ট স্টোরি, এসে এগুলো পড়বে, স্যারেরা তোমাদের করাবে, তাহলে আমি তোমাদের বলে রাখছি ওখানে তোমাদের গ্রামার আর শেখা হবে না। 30 নম্বর দেখবে তোমরা চোখে সর্ষে ফুল দেখছো। কারণ আমি আবারও বলছি, বইয়েতে যেভাবে তোমরা গ্রামার শিখেছো, কোয়েশ্চেনে কিন্তু সেইভাবে বা টপ এক্সামে সেইভাবে গ্রামার আমাদের প্রশ্ন করা হয় না কম্পিটিটিভ এক্সামে। আর এখানে তো আমরা এসএলএসটি এক্সাম দেব। সমস্তটা ক্লিয়ার করলাম। এবং এখানে যা যা গ্রামার আছে আমরা কিন্তু কোনো গ্রামারকে উপরে উপরে শিখবো না। এখানে প্রত্যেকটা গ্রামারকে আমাদের ইন ডিটেলে ঢুকতে হবে। বইয়েতে যে ইন ডিটেল লেখা আছে ওই রকম ইন ডিটেল নয়। একজন এক্সামিনার কিভাবে প্রশ্ন করতে পারে সেইটাকেই আমাদের ব্রেক করতে হবে। আর আমি তোমাদের একটা কথা বলছি, আমি তোমাদের একটু আগে ক্লজ বলছিলাম, তোমাদের যদি ডাউট থাকে যে আমি কিভাবে পড়াই, যারা তোমরা এখনো আমার কোনো ব্যাচে অ্যাডমিশন নাওনি, তোমাদেরকে আমি জাস্ট বলবো তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে জাস্ট এই ক্লজের চ্যাপ্টারটা তোমরা একবার ভিডিওটা দেখে নাও, তারপরে তোমরা জাজ নেবে বা জাজ করবে এই ব্যাচে ভর্তি হওয়াটা উচিত না উচিত না। এবং আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এত ভালো গ্রামারের ব্যাচ এসএলএসটি রিলেটেড তোমরা হয়তো পাবে না। এবং যারা অন্য জায়গায় অলরেডি অ্যাডমিশন নিয়েছো তাদেরকে আমি ভাবতে বলবো এক্ষুনি সেই ব্যাচ ছেড়ে দিতে হবে, এটা আমি কখনোই বলবো না। তোমরা জাস্ট সেখানে যা পড়া হচ্ছে তোমরা পড়ো, আমার একবার ক্লজের ক্লাসগুলো দেখে নাও, তোমরা সেখানে ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবে। এইরকম ক্লজের ভিডিও তোমরা ওয়েস্ট বেঙ্গলে পাবে না, আমি তোমাদের একদম গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। একবার জাস্ট তোমরা ক্লজের ভিডিওটা দেখে নাও। তারপরে তো ন্যারেশন, ভয়েস, এগুলো ইন ডিটেল আমার ক্লাসে, ইউটিউব ক্লাসে করানোই আছে, তোমরা সেখানে প্লেলিস্ট থেকে দেখতে পারো। কিন্তু আমি প্রথম বলবো, যেহেতু ইংলিশ গ্রামারের সব থেকে টাফ টপিক হচ্ছে ক্লজ এবং ক্লজটাকে আইডেন্টিফাই করা, তোমরা একবার ওই ক্লজের ক্লাসগুলো দেখে নাও, এটা আমার রিকোয়েস্ট ব্যাচে অ্যাডমিশন নেওয়ার আগে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে লিখে দিয়েছি, সেইভাবেই তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমার নাম্বারে, সেখান থেকে তোমরা ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। খুব একটা ফোন টোন করার প্রয়োজন নেই, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলস পাঠিয়ে দেবো, তোমাদের প্রয়োজন হলে ব্যাচে জয়েন করে যাবে। 1 জুলাই থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে এবং ব্যাচটা 2.5 মাস চলবে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে এবং সেই ক্লাসটা 4 দিন 5 দিনও হতে পারে। আমি পরিস্থিতি বিবেচনা করে ক্লাসের যে লেন্থ সেটাকে আমি বাড়াতে থাকবো। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। আশা করব তোমরা এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবে, কারণ এখানে তোমরা বেনিফিটেড দারুণভাবে হবে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।